ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ শ্যামল দিয়ে আল্লাহ তাআলা এইভাবে সাজিয়ে রেখেছেন। জমিনের ভিতরে কত সবুজ শ্যামল আল্লাহর সৃষ্ট আছে, কত সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, এই পৃথিবী এবং আসমান দুইটা একত্রে ছিল। বিশাল একটা ধাক্কার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এবং মহাকাশের স্থানটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমার ভাইয়েরা, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীরও শেষ আছে, এই পৃথিবীরও সমাপ্তি ঘটবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে। আমরা ঈমান আনয়ন করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা যেমন ঈমান আনয়ন করেছি আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, নবীর উপর, কিতাব সমূহের উপর, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিবসের উপর, আখিরাতের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? এই আখিরাতের উপর যদি আমি আপনি ঈমান আনয়ন না করি, এই আখিরাতকে যদি আমি আপনি বিশ্বাস না করি, ঈমান কিন্তু আমাদের ভিতরে থাকবে না, বরং ভেঙে যাবে। অন্য বিষয়ের উপর, অন্য যে সমস্ত মৌলিক জিনিসের উপর আমরা ঈমান আনয়ন করেছি, ঠিক তেমনি ভাবে আখিরাত যে হবে, কিয়ামত যে সংগঠিত হবে, এই কিয়ামতের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এই কিয়ামত কখন সংগঠিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে এইভাবে বয়ান করে করে শোনাচ্ছেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক হও। সেদিন এমন একটা অবস্থা তৈরি হবে, নিজের সন্তানকে তার মা চিনতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন এমন একটা অবস্থা তৈরি হবে, যেই সন্তানকে তার মা দুধ পান করায়, এই ছোট্ট শিশুকে মা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, সবাই সবাইকে ভুলে যাবে। কেমন যেন সকলে দিক বেদিক ছোটাছুটি করবে, এমন একটা অবস্থা। সকলে নিজের দিকে, তারা নিজের টেনশনে তারা মগ্ন হয়ে থাকবে, কেউ কাউকে চিনবে না। এমন একটা ভয়াবহ দিন আমাদের সামনে আসতেছে। আমার ভাইরা, নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে রহমাতুল লিল আলামিন তিনি এইভাবে আলোচনা করতেছেন, আমার সাহাবেরা, তোমরা অন্যায় ছেড়ে দাও, তোমরা জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া তোমরা ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন, রহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবীরা, এই কিয়ামতের পূর্বে এমন একটা দল সম্প্রদায় আসবে, যাদেরকে আমি রাসূল কখনো দেখি নাই এবং তাদেরকেও কখনো দেখার সুযোগ আমি নবীর হবে না। তারা কেমন হবে? বিশাল একটা ষাঁড়, এই ষাঁড়ের লেজের মতো লাঠি নিয়ে তারা এইভাবে জমিনের ভিতরে ঘুরে বেড়াবে। আল্লাহর নাফরমানি, আল্লাহর রাগ তাদের উপরে পতিত হবে, তারপরেও তারা এইভাবে লাগামহীন ভাবে ছুটে বেড়াবে এবং মাজলুম সমস্ত মানুষদের উপর তারা অত্যাচার নির্যাতন করবে, জুলুম করবে। নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে নিজেদের মনের মতো সবকিছু প্রতিষ্ঠা করার জন্য লাঠি সুটা নিয়ে বের হবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সতর্ক করেছেন, তোমরা সতর্ক হও। আর একটা সম্প্রদায় আসবে যারা নারী, রাসূল বলতেছেন তারা এমন কাপড়গুলো পরিধান করবে, এমন কাপড় পরিধান করবে, কাপড় তো পরেছে ভালো কথা, কিন্তু যেই কাপড় পরলে তাদেরকে মনে হবে তারা উলঙ্গ। বলি নাউজুবিল্লাহ। আজকের সমাজে এমন নারী আছে না নাই বলেন?
এমন বহু নারী আছে, এমন পোশাকগুলো পরিধান করে, এমন পোশাকে তারা বের হয়, যেই পোশাক দেখলে মনে হয় এরা পোশাক তো পরে নাই, বরং উলঙ্গ হয়ে আছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই বিষয়ে রাসূল করিম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছিলেন আর বয়ান করতেছিলেন। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, রাসূল যখন যা বলেছেন গ্রহণ করেছেন। রাসূল বলেছেন এখন এটাই করতে হবে, সাহাবায়ে কেরাম সেটাই করে দেখিয়েছেন। রাসূল বলেছেন এখন এই জায়গায় তোমাদেরকে জিহাদ করতে হবে। রাসূল বলেছেন এই সম্প্রদায়কে তোমাদেরকে মাফ করে দিতে হবে। রাসূল বলেছেন তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দাও, কোনো আর কথা বলতে পারবে না। সাহাবায়ে কেরাম সেটাই করেছেন, সেটাই বাস্তবায়িত করেছেন। এরাই ছিলেন সাহাবা। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মাঝে যখন রহমাতুল লিল আলামিন কিয়ামত সম্পর্কে বয়ান করে করে শোনাচ্ছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেছেন, নবী আমার, ও নবী, আপনি যে কিয়ামত সম্পর্কে বয়ান করে করে আমাদেরকে শোনাচ্ছেন, ও নবী, এই কিয়ামত কখন কোন সময় হবে আপনি আমাদেরকে বলে দিন। ও নবী, আমরা তো সতর্ক আছি, আরো ভালোভাবে সতর্ক থাকবো, যাতে যেন আমাদের কোনো ক্ষতি না হয়। ও নবী, আমরা যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে না যাই, আমরা যেন আল্লাহর অবাধ্যতার ভিতরে লিপ্ত হয়ে না যাই। ও নবী, আপনি যাই বলবেন সেটাই আমরা গ্রহণ করব। এই কথা সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনকে বলতেছেন। ও নবী, আপনি বলে দিন সময়টা কখন। বারবার নবীকে প্রশ্ন করতেছেন। আমার ভাইয়েরা, নবীজি এমন আদর্শের মানুষ ছিলেন, এমন আদর্শের একজন নবী ছিলেন, 63 বছর পর্যন্ত রহমাতুল লিল আলামিন তিনি হায়াত পেয়েছেন। এই 63 বছরের ভিতরে একটা বারের জন্যেও রহমাতুল লিল আলামিন জবান দিয়ে মিথ্যা কথা বলেন নাই। বলি সুবহানাল্লাহ। এই 63 বছর জিন্দেগিতে রহমাতুল লিল আলামিন কাউকে কখনো কষ্ট দেয় নাই। এই 63 বছর জিন্দেগিতে রহমাতুল লিল আলামিন কারোর উপরে জুলুম অত্যাচার করে নাই। তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, মন গলা কোনো কিছু কখনোই বলেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, নবী খবরদার, সাবধান, মন গড়া কোনো কথা কোনো কিছু যদি আপনি শেয়ার করেন, কোনো কিছু যদি বলেন, ও নবী, নবুয়তের খাতা থেকে আপনার নামটা তুলে নেওয়া হবে। কত কঠিন ভাবে, শক্ত ভাবে নবীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সেই নবী, তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন নাই, কিন্তু আজকে তার উম্মত হিসাবে আমরা দাবি করে কত কথা, মন গড়া কথা মানুষ বলে কি বলে না বলেন। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা এইভাবে পাঠিয়েছেন, ওহে দুনিয়ার মানুষেরা, এই আয়াতগুলো তোমরা তেলাওয়াত করো, এখান থেকে তোমরা সবক গ্রহণ করো। আমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, কোরআনের ব্যাখ্যাগুলো পড়তেছি, কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ এই কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে তারা বিভিন্ন সাইডে বিভিন্ন দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, এইভাবে আমার আয়াত সমূহকে যারা মিথ্যা হিসাবে সাব্যস্ত করবে, আমার আয়াত সমূহকে যারা এইভাবে মিথ্যা হিসাবে প্রচার প্রসার করবে, অতি অবলম্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাকড়াও করব। বলি নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিনের কাছে তখন পর্যন্ত কিন্তু আয়াত আসে নাই আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সাহাবায়ে কেরাম তো বারবার নবীকে জিজ্ঞাসা করতেছেন, নবী আপনি তো কিয়ামতের আলোচনা করতেছেন, ও নবী আপনি কিয়ামত কোন সময় হবে এটা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতর থেকে আয়াত নাযিল করে দিয়ে রহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ও নবী, লোকেরা যখন আপনার কাছে
এই কিয়ামতের নির্ধারিত সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও নবী, আপনি মন গড়া কোনো কথা বলবেন না, তাহলে কি বলবেন? আপনি বলবেন এই কিয়ামত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ নয়, একমাত্র আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না কখন নির্ধারিত সময়। আমার ভাইরা, এরপর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি এটাও বলেন, সময় যখন আসবে, নির্দিষ্ট সময় যখন আসবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে এটা প্রকাশ করে দিবেন। নির্দিষ্ট সময় আসবে, এসেই গিয়েছে, গুনাহের যেই বোঝা আমাদের উপরে এসেছে, গুনাহ যেই পরিমাণে আমরা করতেছি, আমরা গ্যারান্টি দিতে পারবো না কখন কিয়ামত সংঘটিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই কিয়ামতটা এমন হবে, এই নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে বিশাল একটা দুর্ঘটনা ঘটবে, এবং এটা এমন একটা অবস্থায় হবে, তোমরা কাজ করবে, কেউ নামাজ পড়বে, কেউ বাজারে ব্যবসা বাণিজ্য করবে, কেউ বিভিন্ন রকম বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকবে। হঠাৎ করে এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতকে সংগঠিত করব। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন যখন এই আয়াত সাহাবায়ে কেরামের মাঝে বলে দিলেন, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই সাহাবায়ে কেরাম তিনারা ছিলেন আমাদের সত্যের মাপকাঠি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানান নাই, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিয়ামতের আলামতের কথা উল্লেখ করেছেন। রহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এইভাবে জানিয়ে দিয়েছেন। এক হাদিসের ভিতরে নবী বলতেছেন, ইযা তুখিদাল ফাইউদুলা, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মাল বলা হয় রাষ্ট্রীয় সম্পদ। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশের ভিতরে আছে, কিন্তু আমরা অনেক সময় নিউজ পাই এই রাষ্ট্রীয় সম্পদ মানুষ আত্মসাৎ করে কি করে না বলেন। এইভাবে যখন রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাৎ করা হবে, কিয়ামত আর বেশি দূরে থাকবে না। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান, তোমার কাছে একজন আমানত রেখেছে, তোমার কাছে একজন ভাই কিছু আমানত রেখেছে, কিছু সম্পদ। এই সম্পদ তো তোমার দরকার ছিল আমানতটা ভালোভাবে দেখে রাখা, কিন্তু তোমার ভাইয়ের এই সম্পদ নিয়ে তুমি নিজের মতো করে খরচ করেছো। এমন সমাজে এমন ঘটনা আছে না নাই বলেন? আজকে আমানত রেখেছে, সেই সম্পদ ধ্বংস করে দিচ্ছে। আমানত তো দূরের কথা, আপন ভাইয়ের সম্পদ এইভাবে ওই ভাইয়ের উপরে, মাথার উপরে লাঠি রেখে সেই সম্পদ আত্মসাৎ করতেছে। এরপরে পাড়া প্রতিবেশী অনেক ভাইয়েরা আছে, অনেক মাজলুম আছে, কথা বলতে পারে না, অনেক মাজলুম আছে হত দরিদ্র হওয়ার কারণে সমাজে মুখ খুলতে পারে না, তারা এইভাবে নির্যাতিত হচ্ছে। এরপরে সমাজের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে সমাজের ভিতরে আমরা জিনা ব্যভিচার দেখি, কিন্তু এই যে বড় বড় বিশাল নামি দামি ফ্যামিলি আছে, বড় 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 লোকেরা আছে, তাদের সম্পর্কে তো কিছুই জানি না, কিন্তু একটা বিশেষ গবেষণার মাধ্যমে জানা গিয়েছে বড় বড় ফ্যামিলি যারা আছে, আজকে তাদের ভিতরে প্রকৃত দ্বীনের বুঝ না থাকার কারণে, আজকে তাদের ভিতরে প্রকৃত কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা নিজেদের ভিতরে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নবী বলতেছেন, এই সমাজের ভিতরে এমন অবস্থা হবে যে নিজের স্ত্রীকে মানুষ মূল্যায়ন করবে, মা বাবাকে কষ্টে রাখবে, মা বাবাকে দেখাশোনা করবে না, নিজের স্ত্রী যাই বলবে সেটাই করবে। স্ত্রী বলেছে তোমার মা বাবাকে আলাদা করে দিতে হবে, তাই হবে। এমন ঘটনা সমাজের ভিতরে আছে না নাই বলেন? এমন ঘটনা বহু আছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনজন তো দূরের কথা, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, একজন বৃদ্ধা অন্ধ মহিলা, অসুস্থ মানুষ, তার সেবা যত্নে আবু বকর নিয়োজিত ছিলেন, বলি সুবহানাল্লাহ। এবং এই আবু বকর এমন ভাবে ওই বৃদ্ধা মহিলার বাসায় যেতেন, খালি পায়ে যেতেন যাতে জুতার শব্দ না হয়। আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিয়ে দেখলেন একটা বৃদ্ধা মহিলার কাছে আবু বকর যে সেখানে তার খেদমত করে। বৃদ্ধা মহিলার কাছে গেল, যাওয়ার পর বৃদ্ধা মহিলা বলতেছে, আমার কাছে একটা মানুষ আসতো যে আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেত, আজ 2-3 দিন যাবত হলো সে আসে না, কোথায় গিয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছেড়ে অশ্রু বের করে দিয়েছেন, কান্না করতেছেন। আর ওই বৃদ্ধা অন্ধ মহিলাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বৃদ্ধা আম্মা জান, আপনার যে খেদমত করতো সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সে হলো এই দুনিয়ার একজন খেলা। বলি সুবহানাল্লাহ। এইভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। আমার ভাইরা, সেই সাহাবায়ে কেরাম মা বাবাকেও তো তারা খেদমত করেছেন, ভালোবেসেছেন। স্ত্রীদেরকে তাই বলে যে স্ত্রীদেরকে অবহেলা করব কথাটা এমন নয়, তাদেরকে ইজ্জত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। কিন্তু ভাইরা আমার, স্ত্রীর কথা শুনে মা বাবাকে ত্যাগ করলে হবে না, মা বাবাকে আগে স্থান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত নাজিল করেছেন তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, তার হক আদায় করার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা মাতা পিতার হককে আদায় করার কথা আগে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে যাদের মা বাবা জীবিত আছেন, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অথচ এই সমাজের ভিতরে মা বাবাকে কষ্ট দেওয়ার লোক আছে না নাই বলে? এমন বহু দুর্ঘটনা আছে। আমার ভাইরা, এই যে নিদর্শন সমূহ, এগুলা থেকে যদি আমরা বাঁচতে না পারি, এইভাবেই যদি আরো চলতে থাকে, তাহলে হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তখন আমরা আল্লাহর কাছে আর কোনো কথা বলতে পারবো না। এজন্য আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, সমাজ থেকে অন্যায় দূর করি, এলাকা থেকে অন্যায় দূর করি, নিজে ভালো হই। আজকে আমি একজন ইমাম হয়ে যদি আমি আমার জায়গা থেকে যদি ভালো হই, আমার কাছে যখন আরেকটা ব্যক্তি আসবে সেও ভালো হবে, এরপরে আমার থেকে আরেকজন, এইভাবে একজন থেকে দুইজন, যদি এইভাবে আমরা গোটা সমাজকে যদি ভালো করতে পারি, তাহলে দেখা যাবে গোটা দেশের ভিতরে মানুষ আল্লাহমুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন?